জানো তো, বেশ কিছুদিন ধরে আমার না ভোলা মাছ খেতে ইচ্ছে করছিল। আর যেটা শোনে যে আমার খেতে ইচ্ছে করছে, সেটা যতক্ষণ ও পূরণ না করবে ও কিন্তু ততক্ষণ মনের মধ্যে যেন মনে হয় অশান্তিতে ভুগছে। তো যাই হোক, পরশুদিন রাত্রিবেলা ভোলা মাছ আর একটা বড় কাতলা মাছ কিনে এনেছিলাম, এনে ফ্রিজ করা ছিল। তারপরে আজকে সকালবেলা উঠে ভাবলাম যে ভোলা মাছগুলোর একটু সুন্দর করে ঝোল করি। তাতে আলু, বেগুন আর পেঁয়াজ দিয়ে করব, একটু পাঁচফোড়ন দেবো শুধু, আর কোনো মশলা কিন্তু দেব না। তাই জন্য কিন্তু আমি সবজিগুলো নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে না একটা সুন্দর রোদ আসে শীতকালে, যেখানে গাড়ির আওয়াজ, লোকজনের কথাবার্তা শুনতে শুনতে কিন্তু আমার কাজ করতে খুব ভালো লাগে। আর এই ঘরটার সব থেকে ফেভারিট জায়গাটা কিন্তু আমার ব্যালকনি। ব্যালকনিতে কটা গাছও বসিয়েছি এবার শীতকালে। তো যাই হোক, আর এইদিকে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এই মাছ দুটো। তো মাছ দুটোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর কড়াইতে যখনই দিয়েছি, আর তেল তো ছিটকে আসছিল, আর আমি তো ভয়ে দৌড়। আর এদিকে দেখো, মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু বড় মাছ, একটা মাছ না ভেঙে গেছে। আর এদিকে আমার বেগুন, আলু আর পেঁয়াজটাও কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার একটু জল দিয়ে দেবো। আর ভোলা মাছের ঝোল কিন্তু একটু পাতলাই বেশি ভালো লাগে। তুমি যদি কেউ গাঢ় করে রান্না করো, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এদিকে মাছ দুটো দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে দেব। আমার মায়ের হাতের বেগুন আলুর ঝোল কিন্তু একটা অসাধারণ খেতে। জানি না আমি কতটা রান্না করতে পারি, কিন্তু চেষ্টা করি মায়ের মতো করার। আর আমি কিন্তু রান্না বেশিরভাগই শিখেছি আমার মাসির বাড়ির থেকে। ওখানে গিয়ে না আমি খুব রান্না করতে পছন্দ করতাম, যেমন করে ইচ্ছে আমি রান্না করতাম, তেল ফেলে, মাছ ফেলে, এইভাবে কিন্তু আমি রান্না করা শিখেছি ওখানে। তো যাই হোক, আমাদের দুপুরবেলা আমরা কিন্তু দুজনে ভাত নিয়ে বসে গিয়েছি। আর আজকে কিন্তু এক তরকারি ভাত। বিয়ের আগে এত কিছু রান্না করতে ইচ্ছে করতো, আর বিয়ের পরে না একদম রান্না করতে ইচ্ছে করে না। তো দুপুরবেলা খাওয়ার পর তো একটু শুয়েছিলাম। তারপরে সন্ধেবেলায় বলছে একটু ধোকলা খেতে ইচ্ছে করছে, নিয়ে আসি। ও ধোকলা কিনতে গিয়ে শুধু ধোকলা না নিয়ে চলে এসেছে হচ্ছে সিঙ্গারা নিয়েও এসেছে। আর আমি ভাবলাম একটু কফি করি। তো আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ভাবলাম বসে থাকবো না, রুটি তরকারিটাও করে নিই। তো রুটি তরকারি করা হয়ে গিয়ে আমি কিন্তু খেতে দিয়ে দিলাম রুটি, চানার তরকারি আর মিষ্টি।